Good morning, dear students of class nursery. It's your Bengali class work. So let's start out today's class work. ফাঁকা ঘরে পরের ব্যঞ্জন বর্ণটি বসাও। এই ফাঁকা ঘরটা রয়েছে আর পরের ব্যঞ্জন বর্ণটি বসাও, অর্থাৎ ক এর পরে কি হবে? খ। তাহলে এখানে খ লিখতে হবে। ঠিক আছে, খ। ক এর পরে হয়ে গেল খ। তারপরে কি বলেছে? উঁ। উঁর পরে কি হবে? যদি তোমরা একবারে না পারো এখানে লিখতে, তাহলে প্রথম থেকে আবার শুরু করবে। যেমন কি ক, খ, গ, ঘ, উঁর পরে কি হবে? চ। ঠিক আছে, তারপরে কি বলেছে? ঝ। ঝর পরে কি হবে মনে পড়ছে না, তাহলে আবার ক থেকে শুরু করব। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে ঝর পরে হবে ইয়। হয়ে গেল। এবার কি আছে? ট। তাহলে আবার শুরু থেকে বলতে থাকি। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ। তাহলে এখানে হবে ঠ। ঠিক আছে, এবার কি বলেছে? ড। ডর পরে কি হবে মনে পড়ছে না, তাহলে আবার শুরু করি। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ। তাহলে এখানে হবে ঢ। ঠিক আছে, তাহলে ড এর পরে হয়ে গেল পরের ব্যঞ্জন বর্ণটি ঢ। তাহলে এভাবে সুন্দর করে জিনিসটা করবে, ভুল করবে না। যখনই মনে পড়বে না তখনই হচ্ছে আবার ক থেকে শুরু করবে। ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে এভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখে দেখে লেখার মধ্যে? ঘ, ট আর দ। ঠিক আছে, তাহলে ঘটা কেমন করে লিখে দেখো তো, তোমরাও লিখো আমার সাথে। এই যে ঘ বলবে আর আস্তে করে ধরে ধরে লিখবে ঘ। ঠিক আছে, আবার লিখো ঘ। হয়ে গেল ঘ। এবার কি বলেছে দেখো? ট। ট দিয়ে তারপরে উপরে টিক্কি। আর মাত্রা কিন্তু প্রত্যেকটারই দিতে হবে। ঘয়েরও মাত্রা আছে, ট এরও আছে, দ এরও আছে। তাহলে ট মাত্রা দিয়ে এই যে ট, তারপর উপরে টিক্কি। টিক্কিটা দিতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, এটা হয়ে গেল ট। এবার কি বলেছে? দ। এই যে মাত্রা দিয়ে দ, মাত্রা দিয়ে দ, মাত্রা দিয়ে দ, এইভাবে করবে দটাকে। ঠিক আছে, তাহলে এভাবে সুন্দর করে বাকিটা পুরো লিখে কমপ্লিট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।